হ্যালো ফ্রেন্ড, তো তোমাদের সাথে আজকে একটা মেকআপ লুক শেয়ার করবো, যেটা দেখতে পাচ্ছ। তো এই সিম্পল মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি করেছি হোলিতে ভিডিও বানানোর জন্য। তো হোলিতে ভিডিও বানানোর জন্য বেশি একটা মেকআপ লাগে না, সিম্পল একটা মেকআপ। চলো শুরু করি। তো সবার প্রথমে আমি মুখটা ধুয়ে এসেছি, তারপর শাড়িটাও পরে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি টোনার হিসেবে লাগাচ্ছি রোজ ওয়াটার। তোমরা যে কোনো টোনার লাগাতে পারো। তো আমার কাছে আরো ছিল, তো সেগুলো আমি আর ইউজ করলাম না, আজকে আমি এটাই দেখালাম তোমাদের সাথে। তো তারপর ভালো করে মুখটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন লাগাবো পন্স, মানে এটা হলো ময়শ্চারাইজার। তো তোমরা যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো। তো আমি এটাই লাগাচ্ছি। আর যেহেতু আমি ভিডিও শুট করব, তার জন্য বেশি একটা মেকআপের দরকার নেই, তার জন্য সিম্পল একটা মেকআপ করছি। তো তোমরা চাইলে এরকম করে সাজতে পারো। দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিতে হবে মুখে। তো আমি কি ভাষায় কথা বলছি আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিতে হবে মুখে। এখন লাগাবো আমি প্রাইমার। দেখতে পাচ্ছ আমার কাছে রিকোটের প্রাইমার ছিল, তো আমি এটাই লাগাবো। তোমরা যে কোনো প্রাইমার লাগাতে পারো। আর তোমরা যদি চাও নাও লাগাতে পারো। যেহেতু মেকআপটা আমি অনেক টাইম রাখবো, ভিডিও শুট করতে অনেক দেরি হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প লং লাস্টিং হওয়ার জন্য আমি তার জন্য লাগাচ্ছি। তো এখন আমি লাগাবো কনসিলার। আর আমার কাছে কনসিলার এটাই ছিল, আরো ছিল, তো আমি এটাই লাগাচ্ছি। আমার কাছে অনেক আছে, কিন্তু আমি এটাই এখন ইউজ করছি। আর এটা আমার ইনসাইটের, মনে হয় ভুলেই যাচ্ছি আমি নামগুলো। তো দেখতে পাচ্ছ। তো এখন অল্প সাদা সাদা দেখা যাচ্ছে বেশি, কারণ বুঝতে পারছি না কেন। তো তখন ঠিকই লাগছিল, আমি মোবাইল দেখে দেখে লাগাচ্ছিলাম, তারপর পারছিলাম না, তারপর ভাবলাম যে আয়না দেখে দেখে করি। তারপরে আয়নাটাও নিয়ে নিলাম, ভালো করে বিউটি ব্লেন্ডারটা ধুয়ে নিবে যাতে ভালো হয় ব্লেন্ডিংটা। তারপর আমি দেখতে পাচ্ছ এখানে ফিটমির ফাউন্ডেশন নিচ্ছি। আমার শেডের এইটা ফাউন্ডেশনটা, তার জন্য আমি এটাই ফাউন্ডেশন ইউজ করি। আর ছিল রিকোটের ছিল, কিন্তু আমি বেশিরভাগ এটাই ইউজ করি, কারণ এটাই আমার স্কিনে ভালো যায়। দেখতে পাচ্ছ হাত দিয়ে প্রথমে দিয়ে নিলাম। তারপর আমি এখন ব্লেন্ডিং করব। তো আমি বেশি একটা ভালো করে ব্লেন্ডিং করে নিই, যেভাবে নর্মালি আমি শুধু সাজবো বলে আর ভিডিও করবো বলে সেভাবে আমি। আমার ভালো করে ব্লেন্ডিং করা হয়ে গেলে এখন লাগাবো আমি পাউডার, কম্প্যাক্ট পাউডার। এটা হলো আমার ফিটমির। তো তোমরা চাইলে নিতে পারো, ওইটাও ফাউন্ডেশনটা ভালো আছে, আমি ইউজ করি। তো দেখতে পাচ্ছ আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। এখন আমার এত তাড়াতাড়ি লাগছিল, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো যেগুলো সামনে ছিল সেগুলো দিয়ে আমি সাজছিলাম। তো দেখতে পাচ্ছ, তখন আমার জন্য রকি ছিল, ওরা যাদের সাথে আমি ভিডিও শুট করতে যাব। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে ফাউন্ডেশন ফাউন্ডেশন না সরি কম্প্যাক্ট পাউডারটাও লাগিয়ে নিচ্ছি। তারপর সেই ব্রাশটা দিয়েই আমি আবার লাগিয়ে নিচ্ছি এখন ব্লাশার অ্যান্ড হাইলাইটার। একটা প্লেটেই আছে, দেখতে পাচ্ছ ভেঙে গেছে প্লেটটা। তো সেদিন সাজাতে গিয়েছিলাম, তো হাত থেকে পড়ে গিয়ে মানে তাড়াতাড়ি লেগে গেছিল, তার জন্য ভেঙে গেছে পড়ে গিয়ে। আর কি করব, উপায় নেই, ভেঙে গেছে তো কি হয়েছে, তাও তো লাগানো যায়। দেখতে পাচ্ছ ব্লাশারটা অল্প বেশি বেশি করে লাগাচ্ছি, কারণ ভিডিওতে তাহলে দেখা যাবে, নইলে নর্মালি কিন্তু অনেক বেশি লাগছিল সামনে। তো ভিডিওতে ঠিকই লাগছিল, ফটোতেও ঠিকই লাগছিল, তোমরা দেখতে পারবে পরে। দেখতে পাচ্ছ আমি আয়না দেখে না করলে করতে পারি না ভালোভাবে, মানে মোবাইলে বেশি একটা ভালো দেখা যায় না, তো তার জন্য। দেখতে পাচ্ছ আমি পুরো সেই ব্রাশটা দিয়েই আমি পুরো লাগিয়ে নিচ্ছিলাম, ব্লাশার ভরে ভরে একদম, কারণ ব্লাশার লাগাতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ সেই প্লেটটার থেকে আমি লাগিয়ে নিচ্ছিলাম হাইলাইটার। তো একটাতেই আছে আমার দুটো। ভালো করে অল্প আইব্রোটা আস্তে নিচ্ছি, কারণ আমি আইব্রো করব না। কিসের জন্য করব না, আইব্রোটা অনেকটা মোটা হয়ে গেছে, এখন যদি করতে যাই তো অনেকটা বিগড়ে যাবে, তার জন্য ভাবলাম যে না, আমি খালি স্পুলিটা দিয়ে অল্প আস্তে নিচ্ছিলাম, তাই ঠিক লাগছিল, মানে অল্প সেখানে লেগেই থাকে আইব্রো কাজলটা। দেখতে পাচ্ছ এখানে আমি আমার আইশ্যাডো প্লেটটা নিয়ে নিচ্ছি, এখান থেকে অল্প হালকা একটা আই মেকআপ করবো নর্মালি, যেভাবে হালকা একটা কালার দিয়ে তোমরা দেখতেই পাবে। দেখতে পাচ্ছ আয়না দেখে দেখে করছি, তোমরা দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারিনি দেখতে পাচ্ছ না, তারপর আবার সাইড করলাম। দেখতে পাচ্ছ একদম ব্রাউন কালার একটা নিয়ে অল্প করে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশ দিয়ে। দেখতে পারলে হয়েও গেল আমার। আইলাইনার লাগাবো এখন। তো আমি ড্যাজলার আইলাইনার লাগাচ্ছি, তোমরা কি আইলাইনার লাগাও অবশ্যই কিন্তু কমেন্টে বলতে পারো। আমি অল্প লম্বা করে দিতে চাইছিলাম, তো তাড়াতাড়ি করছিলাম কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ আইলাইনার লাগানোটা অনেকটা এসে লাগে। একবার মোবাইলের দিকে তাকাচ্ছি, একবার আমি আয়নার দিকে তাকাচ্ছি, কারণ ভেবেছি তোমরা দেখতে পাচ্ছ না, তারপর দেখলাম যে দেখা যাচ্ছেই না। তো এখন আমি লিপস্টিক পরবো, দেখতে পাচ্ছ লিপস্টিকটা পরা হয়ে গেলেও লিপস্টিকটার কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ লিপস্টিক পেয়ারটা কেমন
হয়েছে কমেন্টে বলবে। আমি এটা কয়েকদিন হয়েছে নিয়েছি, বেশি দিন হয়নি, ফার্স্ট টাইমই লাগালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর দেখতে পাচ্ছ এখন লাগাচ্ছি মাস্কারায়। তো মাস্কারায় আমি আগে লাগাতাম না, মানে বেশি একটা লেগে যেত, কিন্তু এখন মোটামুটি মানে লাগাতে লাগাতে যখন একটা জানতে পারি যে কিরকম করে লাগাতে হয়, তারপর জেনে গেছি। আর এখন কাজলে লাগাতে ভুলে গেছিলাম, এখন লাগাবো কাজল। আর কাজল লাগাতে গিয়ে যে অবস্থাটা হয়েছিল আমার সাথে তোমরা দেখতে পাবে, দাঁড়াও। এই দেখো পুরো উপরে লেগে গেছে, এখন যে কি করব বুঝতে পারছি না। তারপর আমি চুলটাও বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ চুলটা বেঁধেছি মানে কি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, আর কানের পরে নিয়েছি, চুড়ি পরে নিয়েছি। তো কেমন লাগলো আমার মেকআপ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সিম্পল একটা মেকআপ লুক করেছি, তোমরা চাইলে এরকম করে মেকআপ করতে পারো। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। সবাইকে হ্যাপি হোলি, এন্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।